বছরের অর্ধেকটার বেশি সময় কাটাতে হচ্ছে জমে থাকা কালো জলে। তাতে জন্ম নিচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া বাহিত মশা। এর ওপর আবার দোসর যত্রতত্র আবর্জনা স্তূপ। এই ছবি হাওড়া জেলার লিলুয়া মিরপাড়া কুমোরপাড়া লেনের। স্থানীয়রা তাদের এই সমস্যার কথা নিয়ে বারবার প্রশাসনের দফতরে হাজির হয়েছেন, এমনকি লিখিত আকারেও অভিযোগ জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনো হেলদোল নেই প্রশাসনের আধিকারিকদের। তাই বাধ্য হয়ে এক প্রকার রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছেন স্থানীয়রা। বুধবার স্থানীয়রা রাস্তা অবরোধ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, বালি পৌরসভার প্রশাসক মণ্ডলী ডক্টর রানা চ্যাটার্জিকে বারংবার তাদের সমস্যার কথা জানানো হয়েছে, কিন্তু তিনি বিষয়টিতে কোনো রকমভাবেই কর্ণপাত করেননি। দিনের ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে কিছুটা হলেও যান চলাচল ব্যাহত হয়। তবে পরিস্থিতি আগামী দিনে স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ কি নিয়ে? জল এখানে প্রত্যেক দিন বছরে সারা বছর জল পাড়িয়ে আমাদের যেতে হচ্ছে, নাহলে ঘুরে যেতে হচ্ছে। প্রচণ্ড অসুবিধা। এখানে স্কুলের অর্ধেক বাচ্চা এখানে নিয়ে যায়। পলি ফ্যামিলি কনভেন্ট স্কুল, এত বড় স্কুল, না কেউ কোনো পদক্ষেপ নেয়, না কেউ শুনেও না। বহুবার আমাদের পাড়ার যতজন আছে সব বহুবার উপর মহলে জানিয়েছে ইনফরমেশন, একবার এসে কেউ দেখেও না। সমস্যা হচ্ছে আমাদের এখানে, এটা দীর্ঘ দিনের সমস্যা, আজকে একদিনের সমস্যা না, প্রায় 2 বছর ধরে আমাদের এখানে জলটা জমে আছে। এখানে জোয়ার ভাটা খেলে, সকালের দিকে জলটা খানিকটা কমে যায়, বেলা বাড়লেই আবার জোয়ারে চলে আসে। আমরা জানানোর যেখানে যেখানে জানানোর প্রশাসনিক স্তরের সমস্ত জায়গাতে জানিয়েছি, কোনো এখানে পদক্ষেপ হয়নি। সবথেকে বড় সমস্যা আমাদের এখানে যে আমাদের এখানে দীর্ঘ আজকে 10 বছরের ওপর কোনো কাউন্সিলর নেই। আমরা জানাবোটা কাকে? এর আগে আমরা রানা চ্যাটার্জির কাছে বহুবার আবেদন করেছি। রানা চ্যাটার্জি নিজে এখানে এসেছিলেন, উনি এখানকার এমএলএ, উনি নিজে এখানে এসেছিলেন, আমাদের আশ্বাস দিয়েছিলেন যে উনি এই ব্যবস্থাটা করবেন, কিন্তু তারপরে যে অন্ধকার সেই অন্ধকারই থেকে গেল। কোন অদৃশ্য কারণে থেকে গেল বুঝতে পারছি না।